আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন পুলিশ কর্মকর্তা খুব এবং স্বীকারোক্তিমূলক কিছু কথা বলেছেন বড় কর্মকর্তা এবং সেনাবাহিনীর কাছে। সেই কথাগুলো আপনাদেরকে একটু শোনাই। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমি আশা করি আপনি দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি হয়, এই মামলাগুলো আমাদের কি করেছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি, যারা আছে জামাত, একটু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দলীয়ত্ব সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয়। তারপরেও আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, সমস্যা না। কিন্তু এত কিছু প্রমাণ থাকার পরেও যখন আপনি বলেন যে আপনার আওয়ামী লীগ ভালো, তখন সত্যি প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনি কি আদৌ মানুষ না অন্য কিছু। এই যে বিগত আপনাদের স্বৈরাচারী যে একটা অবস্থা আমরা দেখছি, এই যে আজকে পুলিশগুলো জনগণের মুখোমুখি, পুলিশ খারাপ আছে, খারাপ যা আছে তা না, তারা বাধ্য হয়ে করতে হয়েছে, খারাপ তাদেরকে বাধ্য করে করা হচ্ছে। এই যে আজকে পুলিশগুলো বলতেছে বাধ্য করে করা হয়েছে, আর যারা অপরাধী, প্রকৃত বেশি অপরাধী, তারা কিন্তু পালিয়ে গেছে। আর যারা এই যে সাধারণ পুলিশ আজকে তারা বিপদে পড়ছে, তারা আজকে জনগণের মুখোমুখি পড়ছে, শত্রু। জনগণ আর পুলিশ এখন মুখোমুখি শত্রুতায় পরিণত করছে আজকের আমাদের হাসু আপা, স্বৈরাচারী হাসু আপা। তারপরও আমাদের যে আমরা যারা আছি, রাজনীতির অন্ধ রাজনীতি, সোজা কথা, সে মরে যাওয়ার পরও মানে তার রাজনীতিটাই আগে। এই যে একটা অবস্থা, যে আজকে দেখেন যে জামাত বিএনপি করতে করতে বেড়ার জীবনটা, বেটির জীবনটা তো গেলই। বহুত শুনলাম ওনার মুহে জামাত বিএনপি। এমনকি এই যে যারা আওয়ামী লীগ করে তাদেরও ফেসবুকে একটা পোস্ট দিল ওই জামাত বিএনপি। আরে বাবরে বাপ, পাগল বানায় লাইছে এর মোটে। অথচ এই যে বেটারা কয় যে আমরা এমনও মানুষে ধরছি তারা এইসব জামাত বিএনপির প্রতি কোনো ইয়েই নেই, তারপরও তাকে জামাত বিএনপি স্টিকার লাগাই দিতে হয়েছে। একটু শুনেন আপনারা, একটা জিনিস মনে রাখবেন, আপনি চুরি করেন আর চোরকে সঙ্গ দেন, দুটোটাই এক। আপনি চুরি করেন আর চোরকে সঙ্গ দেন আর সাপোর্ট করেন, সবগুলাই কিন্তু এক। সুতরাং ভালো হওয়ার চেষ্টা করেন। আর আমি আমাদের পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা আমাদের দেশের মানুষ, আমাদেরই ভাই চাচা, আপনারা চলে আসেন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা এই দেশের জন্য কাজ করেন, কোনো দলীয় নয়, কোনো সরকারের নয়, আপনারা দেশের জন্য কাজ করেন। আপনাদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা করতে চাই। আপনারা আমাদের হয়ে কাজ করেন, জনতার হয়ে কাজ করেন। এই ঘুষখোর দুর্নীতি এগুলো বাদ দেন, নিজেদেরকে ভালো একজন মানুষ তৈরি করার চেষ্টা করেন। আজকে আপনারা কেউ লোভে পড়ে, কেউ বিপদে পড়ে, কেউ জুলুমে পড়ে আপনারা যা করেছেন, দেশের সবচেয়ে নিকৃষ্ট মধ্যে আপনারা। তো সুতরাং আমরা বলতে চাই, আজকের যারা পুলিশ আছেন, আপনারা আসেন, কর্মস্থলে কাজ শুরু করেন। অনেকেই কাজ শুরু করেছে, অনেকে করতেছে না। তো আপনারা আসেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই। আপনারা আমাদেরই ভাই, আমাদের রাষ্ট্রের মানুষ, আমরাই। একেবারে অপরাধ করেছেন, আমরা সেগুলো আর মনে রাখতে চাই না। তবে নতুন এই বৈষম্যর যে আজকের বাংলাদেশ, আজকের যে নতুন স্বাধীনতার বাংলাদেশ, আপনাদেরকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি আপনারা আপনাদের সুন্দর যেই ভূমিকাটা আছে, সুন্দর যেই কাজের দক্ষতা, আপনাদের যেই দেশের প্রতি ভালোবাসাটা আপনারা রাখেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আগে পরে যা করছেন এগুলো বাদ দেন। অনেক ঘুষ করছেন, অনেক কিছু করছেন, তার পরিণতি আপনারা নিশ্চয়ই দেখছেন। তো সুতরাং আপনাদেরকে আপনারা বদলানোর চেষ্টা করেন। আমরা অপরাধ করলে আপনারা শাস্তি দেবেন, আপনারা আমাদেরকে ভালো করবেন, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনারা এই অপরাধে জর্জরিত হয়ে গেছিলেন, যার জন্য আজকের এই জনতা আর পুলিশের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি তৈরি হয়েছে। তো আশা করব আল্লাহ পাক আমাদেরকে সকলকে হাদায়াত দান করুক, সবাই যেন এক সুন্দর বাংলাদেশ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।